গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো বলো? আমি মোটামুটি ভালো আছি। এই ব্লগটা যত সম্ভব সরস্বতী পুজোর আগের দিন, একটু লেট হয়ে গেল শেয়ার করতে। তো সকালবেলা ঘুম থেকে উঠে তো আমার কাজকর্ম সেরে মাম্মামকে আমি স্কুলে পাঠিয়ে দিয়েছি। তারপরে এই যে বিছানাটা তুলতে এসেছি। এই বিছানা শীতের দিন যে এই বিছানা তোলা আর বিছানা করা যে কি ঝামেলা, মানে বিরক্ত লাগে। গরমের দিন ভীষণ ভালো, কোনো কিছু থাকে না, শুধু বালিশগুলো থাকে, একটু মশারি থাকে, এই কিন্তু কিছু তো করার নেই। শীতের 3 মাস এই একটু ঝামেলাটা করতেই হবে। তো বলো তোমরা সবাই কেমন আছো? আমি তো মোটামুটি ভালোই আছি। আমি আমার সারাদিনের কাজকর্ম নিয়েই ব্যস্ত। গুড মর্নিং কিন্তু অনেকক্ষণ আগে হয়েছে। এই দেখো আরেকবার চা, আর এটা হচ্ছে দুধ চা। সকালবেলায় চা খাই 7:30 সাড়ে 7টার দিকে, লাল চা। তো সেই চাটা ভালো করে খেতে পারি না, দৌড়ে দৌড়ে খেতে হয়, কারণ ওই চা খেতে খেতে মেয়েকে রেডি করানো, মেয়ে টিফিন করা, এইসব করতে হয়। তো এই জন্য তারপর আমি একটু বিছানাপত্র, এটা তোমরা দেখো সব গোছানো কমপ্লিট হয়ে গেছে। এই গোছানো হয়ে গেছে। এখন 9:20 বাজে। এখন আমি ডেলি একটুখানি চা করে খাই, নাহলে মাথাটা ভীষণ ধরে থাকে। আমি বসে আছি, তার কারণ মাছ নেব। মাছ দাদাটাকে ফোন করলাম, বললো আস। আমি দেখি কখন আসে। আর কালকে তো সরস্বতী পুজো, নিশ্চয়ই সবার অনেক প্ল্যান আছে। থাকারই কথা। সরস্বতী পুজো কিন্তু আমাদের বাঙালিদের কাছে একটা ভালোবাসার দিন বলতে পারো। 14ই ফেব্রুয়ারি না, যেটা নিয়ে হচ্ছে আমরা মানে বাঙালিরা, বিশেষ করে কাপলরা না যতটা ভাবে সরস্বতী পুজো নিয়ে, কিন্তু তার অনেক নিয়ে কিন্তু সেটার থেকে অনেক অনেক কি শাড়ি পরবো, ছেলেরা ভাবে কি পাঞ্জাবি পরবো। আমার না ছোটোবেলা থেকে সরস্বতী পুজো নিয়ে অনেক কিছু চিন্তা থাকতো, মানে মায়ের কোন শাড়িটা পরবো, তারপর হাতে মেহেন্দি করবো। মেহেন্দি আমি প্রত্যেক বছর সরস্বতী পুজোতে পরি, তবে মেয়ে হওয়ার পর 1-2 বছর বাদ গেছে। তো এবারও ভেবেছি করবো, জানি না করতে পারবো কিনা। এই তো সংসারে কাজকর্ম, তো কালকে তো মেয়ে স্কুলে যাওয়ার আছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি আমার কাজগুলো সেরে নিই। গুড আফটারনুন। সকালে ভিডিওটা শুরু করলাম, তারপর কি হলো দেখো। তারপর আমার বর মামাকে দিয়ে স্কুল থেকে আসলো, আসার পরেই শুনলাম পাশের বাড়ি একটু জেঠু মারা গেছে। তো ওকে শ্মশানে যেতে হবে। তো আজকে সেভাবেও কাজেও যেতে পারিনি, হয়তো বিকালে বেরোবে। তো আমার লেগে গেল তাড়াহুড়ো, রান্না বান্না করে মেয়েকে আনতে যাওয়া, সব করে আবার এসে রান্না করা, মানে মাথা পাগল হয়ে গেছে। তো কিচ্ছু শেয়ার করতে পারিনি, জানো। দেখো আমি এখনো স্নানও করিনি। তো মেয়েকে খাওয়াবো, তারপর যাবো স্নান করতে, ঘর ধরে অবস্থা দেখো এরকম। তো এখন ওকে খাইয়ে তারপর আমি নিশ্চিন্ত হয়ে তারপর আমি কাজ সারবো। তো চলো ভাবলাম তোমাদের একটু দেখাই কি কি রান্না করেছে আজকে। এরকম এখানে আছে গরম গরম ভাত, এখানে আছে বেগুন দিয়ে মাছের তেল, পেঁয়াজ লঙ্কা তো আছেই, আর এই দেখো এখানে আছে রুই মাছ। যা এরকম মাম্মামের ভাতই বাড়ছিলাম। এখন খাওয়াবো ওকে, তারপর আমি নিশ্চিন্ত হবো। তোর ম্যামের জন্য করছি চা, আমিও খাবো। ঠান্ডা একদমই নেই, একটু বাইরে গেছিলাম ওই জন্য চাদরটা নিয়েছি। আচ্ছা ভাইকে গুড ইভিনিং। বেশি জোরে কথা বলতে পারছি। চাটা খাবো, তারপরে শান্তি। মাম্মামকে পরিয়ে চলে গেছে, উনি একটু টিভি দেখতে বসে পড়েছে। তো মাম্মামকে এখন যে শাড়িটা পরাবো, হোয়াইট কালারের পরাবো শাড়ি, তার সাথে একটা ব্লাউজ তো ঠিক করতে হবে, যেটা অনেকটা সেলাই করে মাম্মামকে পরাতে হবে। তো এখন দেখি চলো কোনটা সিলেক্ট করি, আর সেটাকে ভালো করে এখন সেলাই করতে হবে, কারণ কালকে সকালে তাড়াহুড়ো লেগে যাবে। এখন দেখি চলো, লাইট বন্ধ করে দিই। এই যে
কি দেখছো তুমি? কি দেখছো টিভিতে? পিট্টু এটা খোলা টান টানা। হ্যাঁ যাবে তো। ওর যখন এখানে এক্সট্রা যে মানে ব্লাউজ শাড়ির সাথে ছাড়া যে এক্সট্রা ব্লাউজগুলো এখানে আছে, আমাকে এখন দেখতে হবে কোনটা ওর গায়ে হয়। এই দেখো, এই ব্লাউজটা আমি মামামকে পরাবো, ঠিক আছে? এটাকে এখন আমাকে একটু সেলাই করতে হবে। তো এইটাকে আমি এখন ভালো করে ফিটিংস করব। তারপর এই মামামকে যখন আমি শাড়ি টাড়ি পরাই না, নিজের ছোটোবেলার কথা মনে পড়ে যায়। মানে এইভাবেই সরস্বতী পুজোর আগের দিন মা শাড়ি বের করে দিত কোনটা পরবো, তারপর ব্লাউজটা ফিটিংস করে দিত। খুব মনে পড়ে যায়, রিলেট করি ভীষণ নিজের সাথে, নিজের ছোটোবেলার সাথে। ভালো লাগে। এখন সেটা ঘুরিয়ে পাচ্ছি, এখন সেটা আমি ঘুরিয়েই পাচ্ছি আমার মামামের জন্য। ওকে ওর ভিতর দিয়ে সেই জিনিসটা আমি পাচ্ছি, আমার খুব ভালো লাগে। তো অবশ্যই আমিও সাজবো গুজবো। আমি আমার মামামের স্কুলে যাব, সেখানে আমারও অনেক বান্ধবী হয়েছে, এখানে খুব মজা করি ওখানে গিয়ে। দেখি কালকে দিনটা কেমন কাটে। তো সোনুকে এই জিনিসটা পরাবো, পরিয়ে আমাকে দেখতে হবে ওর কতটা কি ফিলিংস করতে হবে। দেখো আমার মেয়ে এখানে মানে এত রোগা আমার মেয়ের এই ব্লাউজটা সাইডে 4 হাত, মানে 2 সাইডে 4 8 হাত, আর ঘাড়ের কাছে 8 হাত সেলাই করতে হয়েছে, তারপরে গিয়ে ওর ব্লাউজটার ফিটিংস হয়েছে। মানে ব্লাউজটার কিছু ছিল না, মানে একটুখানি কাপড় বেঁচেছিল, এতটা আমাকে সেলাই করতে হয়েছে জাস্ট। কিন্তু লাস্ট পর্যন্ত ব্লাউজটা একদম ফিটিংস হয়েছে। সেটা পরের দিনের যে ভিডিওটা পোস্ট করবো সেটাতে তোমরা দেখতে পারবে। ব্লাউজটা পরে শাড়িটা পুরো প্রিটি লাগছে সোনুকে, কি রে বাবা, আমি রান্না বসেছি বাবা। আসে কেন আমাকে বল, তুই দেখছি বাবা, দাঁড়া। কি গো? রাত্রে তো তোমাদের সাথে শেয়ার করলাম গরম গরম বেগুন ভাজা করেছি, এই যে তার সাথে লঙ্কা, শুকনো লঙ্কা ভাজা খায় না, গলা জলে পুরো। আমার মামামকে খাইয়ে, এই দেখো মাইক, তো মামামকে খাওয়ানো হয়ে গেছে, এখন আমি খাবো। ওর বাবা যেহেতু ক্লাবে সরস্বতী পুজো, ওই জন্য আসতে একটু দেরি হবে, সব ওখানে জোগাড় টোগাড় করছে, তো খাবো। এই যে শীতের দিন গরম গরম বেগুন ভাজা, তার সাথে লঙ্কা ভাজা, উফ কি টেস্ট! এই টেস্টের কোনো তুলনাই হবে না। আর গরমকালে আমি বেগুন ভাজা কেন, বেগুনও খাই না, ভালো লাগে না। এই শীতকালটা খাই আমি, ভালো লাগে বেগুন ভাজাটা খেতে। এখন আমি আমার ভাতটা বেড়ে নেব, তারপর খাওয়া করবো। আর চোখে তো ভীষণ ঘুম, আজকে ভিডিওটা জানি একটু এলোমেলো হলো, তো তোমরা একটু দেখে নিও। চলো আমি আমার ভাতটা বেড়ে নিই। ওয়াও।
দারুণ। আমার খাবারটা বেড়ে নিয়েছি, এখন খেয়ে নেবো।